অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে যখন শোয়েব মালিক তৃতীয়বার বিয়ে করেন, তখন তার বাবা সানিয়ার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ করেন, যা থেকে জানা যায় সানিয়া ও শোয়েব শেষ পর্যন্ত কেন ডিভোর্স হলেন। সানিয়া মির্জার বাবা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে শোয়েব মালিক সানিয়াকে তালাক দেননি, তবে সানিয়া মির্জা নিজের ইচ্ছায় এই সম্পর্কে প্রবেশ করেছিলেন। দুজনের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, কিন্তু সেটা ছিল খোলা মানে সানিয়া মির্জা শোয়েব মালিককে ডিভোর্স দিয়েছেন। শোয়েব তাকে ডিভোর্স দিয়েছেন তা নয়। মুসলিম ধর্মে, যখন একজন মহিলা তার স্বামীকে একটি নির্দিষ্ট উপায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন তাকে খোলা বলা হয়। খবর অনুযায়ী, শোয়েব মালিক এবং সানা জাভেদের সম্পর্ক একটি টিভি শো চলাকালীন শুরু হয় এবং সানিয়া বিষয়টি জানতে পারেন। এতে ক্ষুব্ধ হয়ে শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত নেন সানিয়া মির্জা। শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জার আবেগঘন পোস্ট বহুবার দেখা গেছে। অনুরূপ একটি পোস্টে তিনি বলেছিলেন যে বিবাহ কঠিন এবং বিবাহবিচ্ছেদ কঠিন। সানিয়া এই পোস্টে আরও অনেক সমস্যার কথা উল্লেখ করেছেন, যা দেখায় যে সানিয়া মির্জা তার জীবনের কোন পর্যায়ে যাচ্ছে। বিয়ের আগে বিবাদের পরও শোয়েবের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হওয়া সানিয়া মির্জাকে এভাবে প্রতারণা করবেন শোয়েব মালিক, এটা কেউই আশা করেনি। সানিয়া মির্জাকে এভাবে প্রতারণা করা নিয়ে শোয়েব মালিক কি মনে করেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।